ওরে 3 মিনিটের ভিতরে এখানে মারতে হবে, ওর মৃত্যুটা হইতে হবে, ওর প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় দিয়ে রক্ত বের হইতে হবে। এটা ফাঁসি দিয়া গলায় জবে দেওয়া মৃত্যু হলে নর্মাল হয়ে যাবো। এই জায়গায় যদি আজকে আপনার আমার মেয়ে যেত, আপনি কি করতেন? এভাবে সাইজে এসে এখানে কথা বলতেন না। এটা আসলে কোনো নর্মাল বিষয় না। এখানে একটা মেয়েকে দর্শন করে মেরে ফেলানো হয়েছে। এটা কোনো নাটক সিনেমা না, এটা কোনো রাজনীতি ইস্যু না যে আমি বুট চাইতে আসছি আমার বিরুদ্ধে আপনারা কথা বলবেন। স্ক্রিপ্ট সাজা আসা রাজনীতি বিষয় নিয়ে আলোচনা করতেছে। আসলে এখানে একটা বাচ্চাকে হত্যা করার পর দর্শন করা হয়েছে, দর্শন করে তাকে হত্যা করা হয়েছে। হত্যাটা মূলত খুব ভয়ানকভাবে করা হয়েছে। যে হত্যাটা যার হয়েছে তার বাবাকে একবার জিজ্ঞাসা করেন। একটা বাচ্চা যদি নর্মালি মারা যায় সেটা 5-10 বছরের ভিতরে সুখ কাটে না, উঠানো যায়। কিন্তু একটা বাচ্চা যখন দর্শন হওয়ার পরে তারা আলাদা করা হয়, এই দুঃখটা তার বাবা এই জীবনে বুঝতে পারবে না। এটা যার গেছে, এই যে আমি হয়তো ক্যামেরার সামনে বলতেছি ভাইরাল হওয়ার জন্য বা আমার ভিউ হওয়ার জন্য, এটাও হইতে পারে। এরকম বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বহুত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারকে দেখি, তাদের দায়িত্ব এটা বলার, না বললে সমস্যা হবে। এই জন্য ওরা সোশ্যাল মিডিয়াতে এসে এগুলো আলোচনা করতেছে। উই ওয়ান জাস্টিস খালি এখানে না, উসমান হাদির বিচার হয় নাই, ওদের বিচার হয় নাই, খালেদা জিয়ার বিচার হয় নাই। ওরা রাজনীতিবিদ, রাজনীতিবিদের হিসাব আলাদা। কিন্তু একটা বাচ্চার দর্শন হয়েছে, দর্শনের হিসাব তো কোনো রাজনীতি হইতে পারে না। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ওরে 3 মিনিটের ভিতরে এখানে মারতে হবে, ওর মৃত্যুটা হইতে হবে, ওর প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় দিয়ে রক্ত বের হইতে হবে। এটা ফাঁসি দিয়া গলায় জবে দেওয়া মৃত্যু হলে নর্মাল হয়ে যাবো। এটা খালি দর্শনকালী আজ 10 বছর ধরে না, আদি যুগ থেকে চলে আসতেছে। চলে আসার কারণেই আমাদের ইসলামে এগুলো বলা, সেগুলোর কিভাবে প্রকাশ্যে হত্যা করা হবে। ইসলামে পাথর মারার কারণ হয়েছে ওরা জীবিত থাকা অবস্থায় মৃত্যুটা নিজে ফিল করবে মৃত্যুটা কত যন্ত্রণা। এখন রাজনীতিবিদ আমরা এখানে আলোচনা করতেছি, এই করবো ওই করবো, সরকার আমার গুড়া ডিম করবে। সরকার বহুত সরকারের সময় হলে সরকার এটার বিচার করবে। আমরা সব বিচার যদি সরকারের হাতে দিয়ে দেই, বহুত বিচার আছে এই দেশে সরকার করবে না। সমস্ত বিচার আমরা সরকারের হাতে দিতে পারি না। এই জায়গায় যদি আজকে আপনার আমার মেয়ে যেত, আপনি কি করতেন? এভাবে সাইজে এসে এখানে কথা বলতেন না। এটা আসলে কোনো নর্মাল বিষয় না। এখানে একটা মেয়েকে দর্শন করে মেরে ফেলানো হয়েছে। এটা কোনো নাটক সিনেমা না, এটা কোনো রাজনীতি ইস্যু না যে আমি বুট চাইতে আসছি আমার বিরুদ্ধে আপনারা কথা বলবেন। এটা খুব ভয়াবহ একটা বিষয়। এটা কোনো রাজনীতি ইস্যু নেওয়া যাবে না। এই বিষয় নিয়ে কেউ রাজনীতি আলাপ করবেন না এখানে। এই যে এই বিষয়টা যেটা লিখতেছেন, হত্যাকারীকে প্রকাশ্যে আপনাদেরকে মারতে হবে। মারাটা হইতে হবে মর্মান্তিক মৃত্যু, যে মৃত্যু দেখে সাধারণ মানুষ বলবে যে একটা মানুষকে এভাবে মৃত্যু দেওয়া ঠিক হয় নাই, এভাবে প্রতিবাদ করতে হবে। যদি তার এভাবে মৃত্যু দেওয়া হয় তাহলে আমরা রামেশ্বর হত্যার বিচার পাবো। স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি আসার পরে যেভাবে উনি এসছেন, কেউ জানে কেউ জানে না। তো আমাদের কিছু প্রতিনিধি আমাদের এখানে ছিল, অভিভাবক ছিল, ঠিক আছে। উনি বলছেন এবং এটা টিভি মিডিয়াতে ফ্ল্যাশ হয়ে গেছে যে এটা জানার কিছু নেই, অজানার কিছু নেই। এটা অজানা লোকও জানে যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলছেন 24 ঘন্টার আগে ডিএনএ টেস্ট না হলে এটা কোনো কিছু করা সম্ভব না। তো আমরা বলতে চাই, খুনি নিজের মুখে স্বীকার করছে যে সে এটা ধর্ষণ এবং হত্যা করছে, একটা নির্মম হত্যা। যে হত্যাটা একটা সুস্থ ব্যক্তি করতে পারে না। একটা মুসলমান, আমরা মুসলমান, আমাদের কলঙ্ক আমরা যে আমরা মুসলিম দেশে বসবাস করতেছি। আর আমি একজন প্রধান শিক্ষক, আমি প্রধান শিক্ষক হিসাবে বলি যে আমরা শিক্ষার গড়ার কারিগর। আমাদের এই শিশুর আর কত হত্যা হবে, কত নির্যাতিত হবে। আমরা এই হত্যার বিচার চাই এবং আমরা জনসমক্ষে এই হত্যার ফাঁসি রায় কার্যকর দেখতে চাচ্ছি।